কি ব্যাপার মোল্লা ভাই, হঠাৎ করে এত ইমার্জেন্সি ভাবে অফিসে আমারে ডাইকা পাঠাইলে যায়? কোনো সমস্যা হয়েছে নাকি ভাই? সমস্যার কি আর শেষ আছে মিয়া? দিনের পর দিন এক এক সমস্যা আইসা গাড়ে চাপতেছে। সমস্যা নিয়েই তো চলতে হইব আমাদের। শোনো হাজি, তোমারে যে কারণে ডাইকা পাঠাইছি, আজকে প্রেসিডেন্ট আমারে কিন্তু ডাকছিল, আর সেইখানে শামসুর উপর অ্যাটাক হওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট মনে হয় আমাদেরকে কিছুটা সন্দেহর নজরে দেখতেছে। কোনোভাবেই যেন এই প্ল্যান ফ্লাশ না হয়। আমরা যে শামসুর উপর অ্যাটাক করাইছি সেটা যেন কোনোভাবেই কেউ টের না পায়। বিষয়টা তুমি লক্ষ্য রাখো। আরে না ভাই, আপনি যে কি বলেন না, এ হাজি সিদ্দিক কি এতটাই কাঁচা কাজ করে নাকি? ওদের দুইজনের অলরেডি একজন রেখে ফেলাইছি, আর একজনেরও অনুসন্ধান চলতেছে। চিরুনি অভিযান শুরু করে দিছি ওই একজনরে খুঁজা বের করতে। ওরে খুঁজা পাইলে ওরে হত্যা করবো, আর ওরে হত্যা করতে পারলেই সকল প্রমাণ একদম লুটপাট হয়ে যাইব। ভিকটিম রে যদি খুঁজে না পায়, তাহলে ওরা কিভাবে প্রমাণ করবে যে আমরা এর সাথে জড়িত আছি? ঠিক আছে হাজি, তোমার ভরসায় কিন্তু আমরা এই প্রজেক্টটা হাতে নিয়েছি। তাই এখানে কোনো রকম যদি কোনো ঝামেলা হয়, এর দায়ভার কিন্তু সম্পূর্ণ তোমারই নিতে হইব। তাই যে কোনোভাবেই তুমি এই বিষয়টা এখানে দামা চাপা দাও। শামসু তো মরে নাই, উল্টা আরো আমাদের উপর আরেক সমস্যা এসে পড়ছে। এখন যদি এইটা ফ্লাশ হইয়া যায় যে আমরা এই কাজের সাথে জড়িত, তাহলে শামসু আমাদের কি অবস্থা করবে সেটা কি ধারণা করতে পারতেছ? তাই যে কোনো উপায়ে এই বিষয়টা এখানেই শেষ করার চেষ্টা করো। ঠিক আছে ভাই, বিষয়টা আমি এইখানেই সমাধান করার চেষ্টা করতেছি। আপনি এটা নিয়ে আর চাপ নিয়েন না। এখন তাহলে উঠলাম আমি। আসসালামু আলাইকুম। কিরে শামসু, তুই এত তাড়াহুড়া কইরা কোন জায়গা থেকে আসতেছিস? তোরে এত উতলা মনে হইতেছে কেন? কোনো সমস্যা হয়েছে? তুই যে সম্রাটের সাথে দেখা করার জন্য বের হইলি, সম্রাটের সাথে কি তোর দেখা সাক্ষাৎ হয়েছে নাকি? গুরু, খেলা কিন্তু অলরেডি জুইমা গেছে। আমি সম্রাটের ওই জায়গা থেকেই এইখানে আসলাম। অনেক বড় একটা লিড খুঁজে পাইছি কিন্তু গুরু, এটা যে আন্ডারওয়ার্ল্ডের কাজ সেইটা আমি 100% নিশ্চিত হইয়া গেছি এইবার। এটা পুরোটাই আগের থেকে ওদের সাজানো একটা পরিকল্পনা ছিল। বলিস কি রে শামসু, কিভাবে তুই বুঝতে পারলি যে এটা সম্পূর্ণ আন্ডারওয়ার্ল্ডের কাজ? আমার কাছে সবকিছু খুলে বল তো দেখি, তুই কিভাবে এই লিডটা খুঁজে পাইলি যেটা সম্পূর্ণ আন্ডারওয়ার্ল্ডেরই কাজ? অন্য কারো তো হতে পারে এই কাজটা। গুরু, আমাদের উপর যে দুই ব্যক্তি হামলা করেছিল, সেই গাড়ির মালিকের কাছ থেকে তথ্য নিয়ে পুলিশ রামপুরার একটি বাসায় রেড দিতে গিয়েছিল, আর সেইখানে গিয়ে দেখে ওদের দুজনের একজনকে হত্যা করা হয়েছে। এটা নিশ্চিত যে ওরা প্রমাণ লুপাটারের জন্যই ওদেরকে হত্যা করেছে, যাতে এই ঘটনা সামনে না আসে। আর ওদেরকে যে
বন্দুক দিয়ে গুলি করা হয়েছিল সেটা পরীক্ষা করে জানতে পেরেছে যে এটা রাশিয়ান 5mm এর পিস্তল ছিল। আর এই পিস্তলটি শুধু সিন্ডিকেটের লোকজনই ব্যবহার করে। এটা পুরোটাই আন্ডারওয়ার্ল্ডের কাজ। ওরা আগে থেকে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি ঘটাতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওরা সফল হতে পারে নাই। তাই আমি এখানে 100% শিওর যে এটা সম্পূর্ণ গ্যাংয়েরই কাজ। তাইলে তো মনে হইতেছে এটা আসলেই পুরোপুরি একটা গ্যাংস্টারদের কাজ। ওরা মনে হয় ওদেরকে ভাড়া করে তোকে হত্যা করতে চেয়েছিল। আর এখন যেহেতু বিষয়টা একটু গোলাটে হয়ে গেছে, তাই ওদেরকে হত্যা করে ওদের পথের কাঁটা সরিয়ে দিল, যাতে ভবিষ্যতে এই সত্যতার কোনো উন্মোচন করতে কেউ না পারে। তুই এখনই আন্ডারওয়ার্ল্ডের সকলকে বিষয়টা জানিয়ে দি। কারা এই কন্ট্রাক্টটা হাতে নিয়েছিল সেটা আগে খুঁজে বের কর। ওদেরকে খুঁজে বের করতে পারলেই কে মূলত রহস্য উদ্ঘাটন করতে চায় তাকে খুঁজে বের করা খুবই সহজ হয়ে যাবে। গুরু থাকেন তাহলে আপনি। আমি এখনই কালামানিককে নিয়ে বের হইলাম। এখনই যাবি মানে? কেবলই তো বাহির থেকে আসলি, একটু পরে বের হ। এখনই তাড়াহুড়া কইরা বের করতে হইব না। যেহেতু লিড আমরা খুঁজে পাইছি, তাহলে আন্ডারওয়ার্ল্ডের যে এই কাজ করে থাকুক না কেন, ঠিকই তারে আমরা খুঁজে বের করতে পারবো। তুই এত তাড়াহুড়া করিস না শামসুক। না না গুরু, যতদিন পর্যন্ত এই রহস্যের উন্মোচন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এক বিন্দুও শান্তি আমার মনে থাকবে না গুরু। যে কোনো উপায়ে এই রহস্য আমি খুঁজে বের করেই ছাড়বো। তারপর এই শামসু শান্ত হবে। মাস্টার, তুমি কাজটা একদম 100% ঠিক করছো। শালার বেটা তোতা সুযোগ বুঝা ঠিকই পালাইছে। এখন যখন পরিস্থিতিটা ঠান্ডা হয়েছে কিছুটা, আর দৌড়াইয়া মিল দিতে চলে আইছে। ওরে যে তুমি দূর দূর করে তাড়াই দিছ, একদম 100% সঠিক একটা কাজ করছো। এই সমস্ত সিন্ডিকেটের রাজনীতি যারা করে, এই ধরনের লোকের এই জনতা পার্টিতে কোনো ঠাঁই নাই। খালি পরিস্থিতিটা স্বাভাবিক হইতে দাও। ওর পথ কিভাবে খাইতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি উপর মহলের সকলকে বিষয়টা অবগত করে রাখো। আজকে থেকেই মনে করলেন তোতার সাথে আমাদের গ্রুপিংটা শুরু হয়ে গেল। ওই শালার বেটার আর কোনো জায়গা নাই এই পার্টি অফিসে। ওরে যে জায়গায় পামু সেই জায়গায় মায়ের শুরু করে দিমু। ভালো করে ওয়ার্নিং দিয়ে দিলাম, আজকের পর থেকে যদি ওই কোনো দিন আমার চোখের সামনে পড়ছে, সেই দিন ওর অবস্থা খুব খারাপ করে দিমু। দলের দুঃসময়ে দূরে থাকবো, আর দলের সুসময়ে সকল সুযোগ সুবিধাও ভোগ করব। এগুলো তো কোনোভাবেই করতে দেওয়া যায় না। আমার নাম মাস্টার। আমি যে কারোর উপর এমনিতেই খেপি না, আর যদি একবার খেপি তার ভেজাল আছে। যাক মাস্টার, অবশেষে তাহলে আল্লাহ তোমার চোখ দুটা খুইলা দিছে। কতদিন ধরে তো আমি তোমারে বইলা আসতেছি এই তোতা মোটেও সুবিধার না। সুযোগ বুঝা দেখবা ঠিকই নিজের স্বার্থ নিয়া পালাইব। দেখছ, আমার কথা তো সেই মিলাই গেল।
এতদিন দলের নাম ভাঙাইয়া বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবহার কইরা গেছে, টাকা পয়সা অবৈধভাবে ইনকাম করছে, কিন্তু কি সেই ঠিকই তো দলের দুঃসময়ে দল থেকে পালাইলো। এরা সারা জীবন এইরকমই কইরা যাইব। যতই তুমি এদেরকে শুধরানোর চেষ্টা করো, কোনোদিনও এদেরকে শুধরা। আর আমি আর কি করবো বলেন? দল ওরে সেক্রেটারি বানাইছে, এইখানে কি আর আমার কিছু করার আছে? মন না চাইলেও তো ওর সাথে রাজনীতি করতে হয় দলের স্বার্থে। দল যে সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তো আর কথা বলতে পারি না। এই যে এখন সুযোগ পাইলাম, দেখবেন ঠিকই তো তার পথ কেমনে করে খাওয়া লাগে খাইয়া দিমো। যদি কোনো সুযোগ না থাকে তাহলে কি আর আমার এখানে কিছু করার আছে? আমি তো ওরে আমার সঙ্গে নিতেই চাই না, কিন্তু দলের স্বার্থে মিলামিশা কাজ করতে হয়। কিন্তু ওই যে এরকম পোল্ট্রিবাজ, সেটা তো যাক, যা হবার তো হইছেই। আজকের পর থেকে তোতা যেন আমাদের সাথে আর মিশতে না পারে, সেই দিকটা তুমি লক্ষ্য রাখো। ওরে দল থেকে আউট করতেই হইব। এটাই আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। উপর মহলে লাগাই দিমু যে তোতা দলকে বিপদে ফালাইয়া বগুড়া ছেড়ে পালাইয়া গেছিল। দলের যখন ঝামেলা মুক্ত হইছে, ঠিকই দলে আইসা আবার বিরা গেছে। এই প্যাচটা উপর মহলে লাগাই দিতে পারলেই দেখবা ওর সেক্রেটারির পদ চইলা যাইব। আর তোমারে যে শামসুর লগে কথা বলতে বলছিলাম, শামসুর সাথে কি তোমার ফোনে কথা হয়েছিল গত রাইতে? সেরাটার উপর বলে অ্যাটাক হয়েছে না তো? গতকালকে শামসুরে অনেকবার ফোন দিলাম, একবারও তো শামসু ফোন রিসিভ করলো না। পরে কালামানিককে ফোন দিয়েছিলাম, কালামানিক বলল যে ওস্তাদ তার উপরে অ্যাটাক হয়েছে, যে এই বিষয়টা নিয়ে কবির আইগা আছে, নানান জায়গায় দৌড়দাপ পারতেছে। কে ওর উপরে অ্যাটাক করলো সেই লোকটাকে খুঁজে বের করার জন্য। এইখানে হাবিব ভাই অনেক বড় একটা রাজনৈতিক ষড়যন্ত্র চলতেছে শামসুর উপর। দলের সেক্রেটারি হওয়ার কথা প্রকাশ হওয়ার পর থেকেই শামসুর বিরুদ্ধে এক শ্রেণীর নেতা কর্মীরা উঠা পড়ে লাগছে। তা তো লাগবই, কারো স্বার্থে আঘাত পড়লে কি আর সে চুপ করে বসে থাকতে পারে? দলের নাম ভাঙাইয়া বড় বড় নেতা কর্মীরা তো কম অপকর্ম কইরা বেড়ায় নাই। আর শামসু যদি একবার দলের সেক্রেটারির চেয়ারে বসতে পারে, তাহলে তো এই সমস্ত দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন কইরা ফালাইব। আর সেই জন্যই ওরা চাইতেছে যে কোনোভাবে শামসুরে ওদের পথ থেকে সরানোর জন্য। তাই ওরা শামসুরকে হত্যা করার জন্য উঠা পড়ে লাগছে। কিন্তু তুমি দেখো, শামসুর একটা চুলেরও ক্ষতি ওরা করতে পারবে না, যতই ষড়যন্ত্র করুক। দেখি আজকে বিকেলে আবারও শামসুর সাথে কথা বলার চেষ্টা করমুনি। ছেলেটার উপর এত বড় একটা হামলা হয়ে গেল, না জানি ওর মনের পরিস্থিতি এখন কেমন আছে। তাই শামসুর সাথে
কথা বলাটা এখন খুবই জরুরি দরকার হইয়া পড়ছে। আজকে বিকেলে আবারও শামসুরে ফোনে আনার চেষ্টা করবো, আর সেইখানে তোতার বিষয়টাও তুইলা ধরমনি। নইলে আবার শামসু বলবো যে আমারে কিছু না বইলাই আপনারা সিদ্ধান্ত নিয়ে নিলেন, সেটা বিষয়টা কেমন দেখায় না। তাই তোতা যে অপকর্মগুলা করছে সব কিছুই শামসুর সামনে তুইলা ধরমু, দেখি শামসু কি সিদ্ধান্ত নেয়। আচ্ছা মাস্টার, ঠিক আছে তাহলে। বাইরে চ্যাংরা প্যাংরারা অপেক্ষা করতেছে, চলো প্রোগ্রামটা শুরু কইরা দেই। এতক্ষণ পোলায় পানেরে অপেক্ষা কইরা রাখাটা ঠিক হইব না। এখনই আমাদেরকে মিছিল লিয়া বের হইতে হইব, আর বৈশা না থাইকা চলো তাহলে এবার আমরা বের হই। আচ্ছা ঠিক আছে তাহলে। টেরা তো মনে হয় এখনো আইসা পৌঁছাইতে পারে নাই, টেরার জন্যই অপেক্ষা করতেছিলাম। মনে হয় না টেরা সময় মতো আর আসতে পারবো। চলেন আমরাই বের হই, পরে টেরার সাথে আমাদের যোগাযোগ হইবই নি রাস্তায়।